কেমন শোনো ওইটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে যে মা ভাইকে আদর করছে। আর এই ভিডিওগুলো দুদিন আগেকার ভিডিও, মানে শুক্রবারের ভিডিও, আর আমি ভয়েস ওভার দিচ্ছি এই রবিবারে। তো ভিডিও করাই হয়নি আসলে, মাঝে দুদিন এত শরীর খারাপ ছিল। তোমরা তো জানোই যে আমার একটু মানে ঠান্ডা লেগেছিলো, তারপরে এত কাশি, জ্বরটা আসেনি, জ্বর একটু এসেছিলো, কিন্তু তারপরে ওষুধ খেয়ে একটু কমেছিল, তারপরে কিন্তু কাশি কন্টিনিউয়াসলি হচ্ছিলো। তারপরে মার মাথা যন্ত্রণা, শুধু পাপ্পাই ভালো আছে, পাপ্পা ভালো আছে বলেই ভাইকে মানে দেখতে পাচ্ছে আমরা যখন অসুস্থ থাকছি। তো এইটা একটা ভালো প্লাস পয়েন্ট। তো এত শরীর খারাপ, মার এত মাথা যন্ত্রণা যে কি বলবো, মা উঠতেই পারছিল না, তারপরে তাকাতে পারছিল না। তো যাই হোক, তারপরে এত শরীর খারাপের মধ্যে পাপা দেখছে মানে এত দিনকে দিন শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। তারপরে পাপা ওষুধ নিয়ে আসলো, তো ওষুধ নিয়ে এসে এখন একটু ভালো আছি। তো যেহেতু ভাইয়েরও ঠান্ডা লেগেছিলো, তারপরে সবাই বলছিল যে মানে আমাদের বাড়ির আশেপাশে সবাই বলছিল যে একটু গরম মানে তেলটা উষ্ণ গরম করে ওর গায়ে মানে পিঠে আর ওর একটু বুকে লাগিয়ে দিতে, তাহলে ও একটু আরাম পাবে। তো মা সেটাই করলো, আর দেখো ও একটু আরাম পেয়েছে, আর এইভাবেই চারিপাশে এখন তাকাচ্ছে। ওর একটু নজর হচ্ছে, বললামই তো আগের ভিডিওতে, সেই জন্য। আর মায়ের দিকে একটু বেশিই তাকায়, কারণ আগে মাকে চিনবে, সেই জন্য। এই দেখো, বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা। তারপরে দেখতে পেলে কীভাবে কথা বলার চেষ্টা, এখনই ওর 2 মাস বয়স না হতে এখনই ওর কথা বলার এত চেষ্টা, তাহলে পরে কি করবে? তো আর দেখো হাসছে, তারপরে মার দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা। তো এইরকমই ব্যাপার। তো এই ভিডিওটা হচ্ছে আজকে মানে সানডেতে একটু স্পেশালি খাবার দাবার আমাদের বাড়িতে, তো সেটা পরে বলছি কি রান্না হচ্ছে আজকে। আর দেখো ভাইকে কোলে নিয়ে রেখেছি, কারণ কাউকে তো রাখতেই হয় ওকে কোলে, আর মা রান্না করবে সেই জন্য। আরও মা তো সবসময় নিতে পারে না, মারও কাজ আছে, সেই জন্য আমি একটু কোলে নিয়েছি। তারপরে এসিটা বন্ধ আছে, এসিটা এখন মেনলি অনেক টাইমই বন্ধ থাকে, কারণ বললামই তো শরীর খারাপ। আর এখানে টিভিতে নাটক চলছে, আর আজকে হঠাৎ করে না 2 দিন ধরেই রোদ হচ্ছে খুব, আর গরমটাও খুব বেড়েছে, সেই জন্য এসি ছাড়া একদমই থাকা যাচ্ছে না। আর আমাদের ঘরে তো থাকাই যায় না এসি ছাড়া, ওই জন্য তো আরও এসিটা আনা। তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তারপরে আলু কাটা হয়ে গেছে, তারপরে টমেটো কাটা হয়ে গেছে, তারপরে এখানে আদা রসুনও কাটা হয়ে গেছে। বুঝতেই পারছো এগুলো কিসের জন্য কাটা হয়েছে। হ্যাঁ, আজকে সানডে, আর সানডেতে স্পেশাল মেনু হচ্ছে চিকেনটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, সেজন্য বারবারই চিকেন আনা হয়, কিন্তু এখন কমই আনা হয়, মানে অ্যাভয়েড করা হয় চিকেনটাকে। আসলে চিকেন তো অতটা ভালো খাবার না সবসময় খাওয়া, আগে তো যেরকম অনেকবারই খেতাম, কিন্তু এখন একটু অ্যাভয়েড করি। তো দেখো ভাতটা হয়ে গেছে, আর চিকেন পাপা নিয়ে আসলো কেবলই বাজার থেকে, মা ধুচ্ছে। আর দেখো চারিপাশে কত রোদ, মানে ভাইয়ের সব ক্যাথাকুতি মেলে দেওয়া হয়েছে সকালবেলায়, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা কাজ হচ্ছে, বড় কাজ, যে ওর ক্যাথাকুতি মেলে দেয়, পাপা মা মিলে দুজনে মিলেই মেলে দেয়। আর এত রোদ বেরিয়েছে তো তাড়াতাড়ি শুকিয়েও যায়।
তো সেই জন্য একটা প্লাস পয়েন্ট। আর দেখো আমাদের টবে যে কটা গাছ আছে সেগুলো কত ভালো হয়েছে, মানে কদিন বৃষ্টি হয়েছে, তারপরে এখন রোদ, মানে ওরা বেশ ভালোই খাবার দাবার তারপরে সূর্যের আলো পাচ্ছে, তাড়াতাড়ি বাড়ছে সেই জন্য। আর এদিকটা একটু নোংরা হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয় না, আমরা তো বেশিরভাগই ঘরের মধ্যেই থাকি, ওই জন্য এগুলো পরিষ্কার করা হয় না। দেখি পাপ্পাকে বলতে হবে পরিষ্কার করার কথাটা, নইলে আর ভালো লাগছে না। আর এদিকে রিও শুয়ে আছে, এত রোদ বাইরে, রিও আর থাকতে পারছে না, কি আর বলবো। তারপরে এখানে মা সব গুছিয়ে নিচ্ছে। তো এবার তোমাদেরকে দেখাবো মা কিভাবে মাংস রান্না করে। মানে আমাদের ভিডিওতে অনেকবারই তোমরা দেখেছো যে মা কিভাবে মাংস রান্না করে, কিন্তু আজকে একটু হয়তো অন্য পদ্ধতিতে করছে, কারণ মা তো মানে মাংস রান্না করলেই এক এক দিন এক এক পদ্ধতিতে করে, আজকে একটু আলাদা পদ্ধতিতে করছে, হয়তো তোমরাও এই পদ্ধতিটা জানো। তো দেখো প্রথমেই মাংসটাকে ধুয়ে নিল, তারপরে নুন দিল, তারপরে তেল দিল, সর্ষের তেল, তারপরে হচ্ছে দিল, হলুদ দিল, এবার আরেকটা জিরে না লঙ্কার গুঁড়ো দিল, সরি লঙ্কার গুঁড়ো দিয়েছে। তো দেখতেই পেলে যে রিও বসে আছে, আসলে বাইরে এত রোদ, ও যেতে পারছে না, আর ওখানে বসার মতো জায়গাও নেই, মানে রোদে সব গরম হয়ে গিয়েছে বাইরে উঠোনটা। তো তারপরে এখন মা মাংসটা তো ম্যারিনেট করেই রেখেছিল, তো এখন সেই আলু কাটা ছিল, আলুটা লাল লাল করে ভেজে নেবে, তারপরে আলুটাকে তুলে তারপরে ওই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবে, তারপরে পেঁয়াজের মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে, তারপরে ওই আদা রসুনটা ছিল ওটাকে পেস্ট করা হয়ে গেছিলো, তো ওই পেস্টটা মানে মাংসের মধ্যে দিয়ে দেবে, দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করবে, তারপরে আলুটা তো দিয়েই দেবে, মানে সব ভাজাভুজি সব একসাথেই দিয়ে দেবে মাংসের মধ্যে। আর টমেটোটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবে, কারণ টমেটোটা দিলে শুনেছি যে খুব ভালো টেস্ট হয়। আর অনেক কটা পেঁয়াজ বেঁচেছিল, আর মা সকালবেলায় চা আর মুড়ি মেখেছিল, তো মুড়িটা তো শুধুই খায়, দিয়ে দেখছে যে মুড়িটা অর্ধেক আছেই, সেই জন্য পেঁয়াজটা দিয়ে মুড়িটা খেতে বলে, আরও ভালো লাগে, সেটাই করবে মা এখন দেখো। তো বন্ধুরা নেক্সট ভিডিও আরও সুন্দর হবে, এই ভিডিওটা তো কিছুই হলো না, তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো টাটা।